Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা WBUSU অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির থার্ড সেমে পড়ছো এবং যাদের মিল ইংলিশ আছে এই ভিডিও তাদের জন্য। আজ ইন্টারনাল এক্সামের আমরা সাজেশানটা দেখে নেব। বিভিন্ন কলেজগুলিতে যেমন ইন্টারনাল এক্সামের কোশ্চেন এসে থাকে এবং আমি একটি কলেজের কোশ্চেনও তোমাদেরকে দেখাবো, তোমরা সেটি স্ক্রিনে দেখে নাও এবং তারপর আমরা কিভাবে সেগুলির আনসার লিখতে হয় এবং একটি রাইটিং পড়ে কিভাবে একাধিক রাইটিং লেখা যায় সেটি তোমাদের দেখাবো। আজকে আমি শেখাবো প্রত্যেকটা ইন্টারনাল এক্সামে যে কোশ্চেনটি কমন এসে থাকে সেটি হলো অ্যাপ্লিকেশন রাইটিং, যাকে বায়োডাটা রাইটিং বলা হয়, আবার সিভি রাইটিংও বলা হয়। অর্থাৎ কোনো প্রতিষ্ঠানে চাকরির জন্য যে অ্যাপ্লিকেশন করা হয় সেটি লিখতে দেয় এই ইন্টারনাল এক্সামে। সেই জন্য আমরা যদি একটি প্যাটার্ন মুখস্থ করি এর উপর, তাহলে যে কোনো ধরনের যাই লিখতে দিক না কেন এই টপিকের উপর তোমরা তাই লিখতে পারবে। সো চ্যানেলটির সাথে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করো বেটার রেজাল্টের জন্য। দেখো এবার কোশ্চেন দেখো কেমন কোশ্চেন আসবে অ্যাপ্লিকেশান বা বায়োডাটা বা সিভি রাইটিংয়ের উপর। অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ এ ক্লার্ক ইন এ রেপুটেড কোম্পানি। একটি রেপুটেড কোম্পানিতে একজন ক্লার্কের পোস্টে জন্য অ্যাপ্লাই করো, এই আসতে পারে। অথবা আসতে পারে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ এ ক্লার্কের জায়গায় বারবার চেঞ্জ হয়ে যাবে, দিতে পারে পোস্ট অফ এ টিচার ইন এ প্রাইভেট স্কুল। আসতে পারে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ এ কম্পিউটার অপারেটর ইন এ রেপুটেড কোম্পানি। আসতে পারে অ্যাপ্লিকেশান অর সিভি ফর দ্য পোস্ট অফ এ সেলসম্যান ইন এ রেপুটেড কোম্পানি। এরকমভাবে কোশ্চেন আসতে পারে। তাহলে যাই আসুক না কেন আনসার কিন্তু একই রকমভাবে আমাদের লিখতে হবে। তাহলে আমরা কিভাবে লিখব শিখে নিই এবার। প্রথমে লিখতে হবে টু, প্রথমে লিখব TO 2। এবার লিখব দ্য ম্যানেজার। যদি স্কুলের জন্য হয় তখন দ্য হেডমাস্টার বা দ্য প্রিন্সিপাল লিখতে হবে। কোম্পানি হলে আমরা লিখব ম্যানেজার, টু দ্য ম্যানেজার। এবার একটি ইন্ডাস্ট্রির নাম দিতে হবে, লিখে দিলাম রয় ইন্ডাস্ট্রিজ, কমা, ম্যানেজারের পরে কমা দিবে একটা। এইবার একটা অ্যাড্রেস লিখতে হবে, লিখে দিলাম BARASAT বারাসাত N24 PGS বরগুনা। এবার সাবজেক্ট লিখতে হবে, ঠিক এই জায়গায় SUB সাব বলে লিখবে। কি সম্পর্কে কোশ্চেনেই দেওয়া থাকবে, কি সম্পর্কে, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এ ক্লার্ক। যদি টিচার হয় টিচার, সেলসম্যান হলে সেলসম্যান, কম্পিউটার অপারেটর হলে কম্পিউটার অপারেটর। তাহলে লিখতে হবে অ্যাপ্লিকেশন CATION ফর দ্য পোস্ট অফ এ ক্লার্ক। এখানেই ধরিয়ে দিচ্ছি CLERK, ক্লার্ক। এই গেল, এর নিচে একটা আন্ডারলাইন করে দেবে। এইবার লিখবো আমরা স্যার। ইন রেসপন্স, এই লেখাগুলো কিন্তু সবই একই থাকবে, কিছু চেঞ্জ হবে না যখন আমরা বায়োডাটা বা সিভি বা অ্যাপ্লিকেশান লিখব। ইন রেসপন্স টু ইয়োর
অ্যাডভার্টাইজমেন্ট, ADVERTISEMENT, অ্যাডভার্টাইজমেন্ট। পাবলিশড, PUBLISHED, পাবলিশড। ইন দ্য, একটা খবরের কাগজের নাম লিখতে হবে, ইংলিশ খবরের কাগজ। স্টেটসম্যান, STATESMAN, দাঁড়টি বড় হাতের করে দেবে, খবরের কাগজ দ্য স্টেটসম্যান। কত তারিখের খবরের কাগজে বেরিয়েছে? ডেটেড, যেহেতু ফেব্রুয়ারিতে পরীক্ষা হবে সে তো ফেব্রুয়ারির একটি আমরা ডেট দিয়ে দেব, 10th February 2024 for exam. I am writing this letter to you, full stop। তাহলে হলো ইন রেসপন্স টু ইয়োর অ্যাডভার্টাইজমেন্ট, আপনার অ্যাডভার্টাইজমেন্টের প্রত্যুত্তরে, পাবলিশ ইন দ্য স্টেটসম্যান, যেটি স্টেটসম্যান খবরের কাগজে বেরিয়েছিল, ডেটেড 10th February, 10ই ফেব্রুয়ারি 2024-এ। আই অ্যাম রাইটিং দিস লেটার, ইউ তোমাকে, আপনাকে, সরি, আই অ্যাম রাইটিং দিস লেটার টু ইউ, ফুল স্টপ। আই ইনফর্ম ইউ, আমি আপনাকে জানাচ্ছি, উইথ ডিলাইট, মানে আনন্দের সাথে, DELIGHT, ডিলাইট, দ্যাট, উইথ ডিলাইট, দ্যাট আই ওয়ান্ট টু ডিভোট, DEVOTE, ডিভোট, myself, MYSELF, whole, WHOLE, wholeheartedly, HEARTEDLY, wholeheartedly, for the said, 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 vacant, 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 post, 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 of the ক্লার্ক, CLERK, ক্লার্ক। এখানে খেয়াল রাখবে ক্লার্কের জায়গায় কোশ্চেনে অন্য কিছু যদি থাকে তাহলে সেটি বসাবে, টিচার হলে টিচার, সেলসম্যান হলে সেলসম্যান, কম্পিউটার অপারেটর হলে কম্পিউটার অপারেটর। ইন ইয়োর কোম্পানি, যদি টিচার আসে তখন কোম্পানি লিখলে হবে না, ইন ইয়োর স্কুল লিখতে হবে, সেটি খেয়াল রাখবে। ইন দিস regard, REGARD, all my necessary, 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 particulars, 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 are furnished, FURNISHED, for your kind perusal, full stop। এইবার তোমার বায়োডাটাটি উল্লেখ করতে হবে, বায়োডাটা বলে লিখতে হবে এখানে, BIO, বায়ো ডাটা, DATA, ডাটা, বায়ো আর ডাটার মাঝে একটা হাইপেন দেবে। এইবার কি লিখতে হবে বায়োডাটাতে? 1 নাম্বার দিয়ে নেম, 2 নাম্বার দিয়ে ফাদার্স নেম, 3 নাম্বার দিয়ে ডেট অফ বার্থ, 4 নাম্বার দিয়ে অ্যাড্রেস, 5 নাম্বারে লিখবে ন্যাশনালিটি, NATIONALITY, ন্যাশনালিটি। 6-এ লিখতে হবে রিলিজিয়ান, মানে ধর্ম, RELIGION,
সাথে লিখতে হবে কাস্ট, CASTE কাস্ট। 8 লিখতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশানস, QUALIFICATIONS। এইগুলোতে সব কোলন দেবে এবং নিজে ফিল আপ করবে। নেমের জায়গায় তোমার নেম লিখবে, ফাদার্স নেমের জায়গায় তোমার বাবার নাম, ডেট অফ বার্থের জায়গায় তোমার জন্ম তারিখ, অ্যাড্রেসের জায়গায় তোমার অ্যাড্রেস, ন্যাশনালিটি হবে সবার ক্ষেত্রেই এক, ইন্ডিয়ান। রিলিজিয়ান যারা হিন্দু তারা লিখবে হিন্দুইজম, মুসলিম হলে মুসলিম লিখবে। কাস্টের জায়গায় জেনারেল হলে জেনারেল, SC হলে ST, OBC হলে OBC, ST হলে ST লিখবে। এবার এডুকেশনাল কোয়ালিফিকেশান, এটি একটি বক্সের মাধ্যমে করতে হবে। কিভাবে দেখে নাও, বক্সটি করবে। দেখো কি লিখবে, EXAM এক্সাম পাস্ট, PASSED পাস্ট। ইয়ার কোন সালে পাস করেছো সেই ইয়ারগুলি লিখতে হবে। বোর্ড, BOARD বোর্ড। পার্সেন্টেজ অবটেন, OBTAIN কত পার্সেন্ট পেয়েছো। আর ডিভিশন, DIVISION। এইবার এখানে দাগ দিয়ে দিলাম। ব্যাস। এর প্রথমটাতে মাধ্যমিক লিখতে হবে, সংক্ষেপ লিখে দিলাম MP। ইয়ার কোন ইয়ারে পাস করেছো, বোর্ডের নাম সবার ক্ষেত্রে একই হয়, WBBAC ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। কত পার্সেন্ট নাম্বার পেয়েছো, কোন ডিভিশন সেটি লিখতে হবে। পরেরটিতে HS, ইয়ার কোন ইয়ারে পাস করেছো লিখতে হবে, বোর্ডের নাম WBCHAC। অবটেন কত পার্সেন্টেজ পেয়েছো এবং ডিভিশন উল্লেখ করতে হবে। বোঝা গিয়েছে। এইবার তার সাথে আরেকটিও ছক রাখতে পারো, সেটি হলো কি পাস করেছো, BA। যারা BCom পড়ছো BCom লিখবে, পাসিং ইয়ার লিখতে হবে এখানে। এবং বোর্ড নয়, এটি ইউনিভার্সিটি। তোমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ড ইয়েতে পড়ছো, স্টেট ইউনিভার্সিটি, WBSU হবে। পার্সেন্টেজ আর ডিভিশন সেটি লিখতে হবে, অর্থাৎ ক্লাস লিখতে হবে, কোন ক্লাস পেয়েছো সেটি লিখতে হবে। এই গেল। এবার দেখো নাম্বার 9-এ লিখতে হবে, ক্লার্কের ক্ষেত্রে সবার ক্ষেত্রেই লিখে দিতে পারো টাইপ। টাইপ রাইটিং, WRITING রাইটিং, টাইপ রাইটিং 40 ওয়ার্ডস পার মিনিট। মিনিটে 40টি ওয়ার্ড তুমি টাইপ করতে পারো, সেটি লিখতে হবে। 10তে লিখবা কম্পিউটার ট্রেনিং নিয়েছো কিনা সেটি, COMPUTER কম্পিউটার ট্রেনিং, TRAINING ট্রেনিং লিখে দিতে পারো। ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এটি তোমার আছে। এখন অনেক এক্সামের ক্ষেত্রে এটি দরকার হয়, বিশেষ করে ক্লারিক্যাল।
LANGUAGE, ল্যাঙ্গুয়েজ নোন, এটিও থাকে। কি কি ভাষা জানো তুমি, সেখানে তোমার মাতৃভাষা লিখবে বেঙ্গলি, তার সাথে লিখতে হবে ইংলিশ এবং জুড়ে দিতে পারো হিন্দি। এই লেখা গেল। এবার আবার প্যারা চেঞ্জ করে লিখতে হবে I am 21 years old and possess POSSES a good health, full stop. I therefore এর আগে পরে কমা দেবে, hope that you would be kind, KIND, kind enough, ENOUGH, enough to give me a chance, আপনি আমাকে একটি সুযোগ দেবেন, for the post, POST, পোস্ট, এই পোস্টের জন্য, and OBLIGE, oblige, thereby, THERE, thereby, আমাকে বাধিত করবেন। এখানে লিখতে হবে yours faithfully, FAITHFULLY, yours faithfully নিচে তোমার পুরো নাম হবে, এখানে প্লেস তোমার বাড়ির ঠিকানা, আর ডেটেডে এক্সামের ডেট হবে, এখানে তোমাদের যেদিন এক্সাম হচ্ছে সেদিনকার তারিখ হবে। তাহলে এবার প্রথম থেকে দেখে নাও একটু। অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ এ ক্লার্ক, ক্লার্কের জায়গায় যাই আসুক না কেন আনসার কিন্তু একই হবে। সিভি লিখতে দিক, যদি কোশ্চেনটাতে সিভি কথা থাকে, বায়োডাটা কথা থাকে বা অ্যাপ্লিকেশান কথা থাকে, তিনটির মানে কিন্তু একই জিনিস বোঝাচ্ছে। তাহলে লিখতে হবে কি, টু দ্য ম্যানেজার, র ইন্ডাস্ট্রিজ, বারাসাত, নর্থ 24 পরগনা, সাবজেক্ট অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ এ ক্লার্ক। স্যার, ইন রেসপন্স to your advertisement published in the Statesman dated 10th February 2024, I am writing this letter to you. I inform you with delight that, আমি আনন্দের সাথে জানাচ্ছি যে, I want to devote myself wholeheartedly for the said vacant post of the clerk in your company. In this regard, all my necessary particulars are furnished for your kind perusal. তারপরে বায়োডাটা বলে এরকম লিখে তোমার নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, ন্যাশনালিটি, রিলিজিয়ান, কাস্ট, এডুকেশনাল কোয়ালিফিকেশান ঠিক এইভাবে বক্সের মধ্যে লিখতে হবে। তারপর যেটি লিখতে হবে কি, টাইপ জানা লাগবে। টাইপের ক্ষেত্রে লিখবে TYP, টাইপ রাইটিং 40 ওয়ার্ডস পার মিনিট। কম্পিউটার ট্রেনিংয়ের ক্ষেত্রে লিখতে হবে কম্পিউটার ট্রেনিং ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান। ল্যাঙ্গুয়েজ নোনে হবে বেঙ্গলি, ইংলিশ, হিন্দি। লিখতে হবে I am 21 years old and possesses a good health, এবং ভালো স্বাস্থ্যের অধিকারী। I therefore hope that, আমি আশা করছি যে, you would be kind enough to give me a chance, আপনি আমাকে একটি সুযোগ দেবেন, for the post, and এই পোস্টের জন্য, and oblige thereby, এবং আমাকে বাধিত করবেন, yours faithfully, তার নিচে নিজের নাম সই করতে হবে, প্লেসের জায়গায় তোমার বাড়ি যেখানে সেই জায়গা লিখবে, এবং ডেটের জায়গায় এক্সামের দিনকার
তারিখ বসাবে। এই ছিল কিভাবে সিভি, অ্যাপ্লিকেশান বা বায়োডাটা লিখতে হয়। ক্লার্কের জায়গায় যাই আসুক না কেন একই আনসার থাকবে, খালি ক্লার্কের জায়গায় সেই পোস্টটির নাম বসাবে। তোমরা ধারাবাহিকভাবে চ্যানেলটিকে দেখতে থাকো, তাহলে আসন্ন এক্সামে সমস্ত কোশ্চেনের আনসার এবং কমন তোমরা এই চ্যানেল থেকেই পাবে। চ্যানেলের সঙ্গে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো।